আহ, সারাদিন কি রান্নাঘরেই কাটাবো নাকি? এখন নাস্তা বানাতে একদম ভালো লাগছে না। তার চেয়ে বরং জাকিয়াকে বলি গ্রামের মোড়ের দোকান থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে আসুক। জাকিয়া, ওরে ও জাকিয়া, কোথায় মরলি? এদিকে আয়। হ্যাঁ, আজকেই। আপদ বিদায় করতে আবার শুভক্ষণ লাগে নাকি? যাও, গিয়ে তৈরি হও গে। ভাইয়া একবারও আমার মতামতের দাম দিল না। দেখ দেখ মিলি, এই সিল্কের শাড়িটা তোকে কেমন মানিয়েছে। তোর জন্মদিনের পার্টিতে তোকে একদম পরীর মতো লাগবে। শাড়ি তো সুন্দর আপু, কিন্তু ঘর মোছা যেটার অলক্ষণের নজর যদি আমার শাড়িতে পড়ে, তবে তো সব আনন্দই মাটি। ওর সামনে দাঁড়িয়ে এসব দামি জিনিস না দেখানোই ভালো। একদম ঠিক বলেছিস জাকিয়া, তোর সাহস তো কম না। আমাদের দামি শাড়ির দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? নিজের কাজ কর। জাকিয়া, মিলি ঠিকই বলেছে। তোর এই ছেঁড়া কাপড়ে আমাদের ড্রয়িং রুম নোংরা করছিস কেন? তাড়াতাড়ি মুছে রান্নাঘরে যা। শোনো আসলাম, ওকে বেশি মাথায় তুলো না। এই দামি শাড়িটা কিনতে আমাদের কত টাকা লেগেছে জানো? আর ও এদিকে হা করে তাকিয়ে আছে, যেন ওর নজর লেগে শাড়িটা এখনই ছিঁড়ে যাবে। আমি জানি রাহেলা। জাকিয়া, মুখ বন্ধ করে কাজ কর। তোর এই অলক্ষণে স্বভাবের জন্য আমাদের মান সম্মান ডুবে যাক, আমি তা চাই না। ভাবির কথা মতো না চললে আজই তোকে বাড়ি থেকে বের করে দেব। বাবা মা বেঁচে থাকলে তোমরা আমার সাথে এমনটা করতে পারতে না। ভাইয়া, তুমি কি সত্যিই তোমার নিজের বোনকে পর করে দিলে? অনেক ড্রামা হয়েছে। বাবা মায়ের দোহাই দিয়ে আমাদের মন গলানো যাবে না। ঘর থেকে বের হয় এখন। বাইরে গিয়ে তোর মরা মা বাবার জন্য কাঁদ। মা, বাবা, তোমরা চলে যাওয়ার পর ভাইয়া আজ কেমন জানি হয়ে গেছে। ভাবির বোনের সব আবদার মুহূর্তেই পূরণ হয়ে যায়, আর আমার কপালে চোটে শুধু অবহেলা আর ধমক। আমি কি এই বাড়ির কেউ নয় মা? কি হচ্ছে এসব? কাজ ফিরে এখানে বসে মরা বাবা মায়ের ছবি নিয়ে ঢং হচ্ছে? বাড়িতে কি কাজের অভাব পড়েছে? না ভাবি, আসলে খুব মনে পড়ছিল তাই। মনে পড়ছিল মানে? এই ছবি দেখি তোর পেট ভরবে, নাকি তোর বাবা এসে ঘর মুছে দিয়ে যাবে? খবরদার, এরপর যদি দেখি কাজের সময় এসব ছবি নিয়ে নাটক করছিস, তবে এই ছবি আমি ডাস্টবিনে ফেলে দেবো। দোহাই ভাবি, এমনটা করবেন না। ওটা ছাড়া আমার কাছে বাবা মায়ের আর কোনো স্মৃতি নেই। স্মৃতি দিয়ে ঘর চলে না। এখনই যা, রান্নাঘরে সব এঁটো বাসন মেজে পরিষ্কার কর। এক চুল নড়চড় হলে আজ রাতে তোর খাবার বন্ধ। উফ আপু, পেটটা একদম চুই চুই করছে। খুব খিদে পেয়েছে, ঝটপট দারুণ কিছু নাস্তা বানিয়ে দাও না। মিলির কথাই ঠিক। এই বিকেলে একটু গরম গরম নাস্তা খেতে কিন্তু মন্দ লাগবে না। একটু ব্যবস্থা করো না রাহেলা। আহ, সারাদিন কি রান্নাঘরেই কাটাবো নাকি? এখন নাস্তা বানাতে একদম ভালো লাগছে না। তার চেয়ে বরং জাকিয়াকে বলি গ্রামের মোড়ের দোকান থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে আসুক। জাকিয়া, ওরে ও জাকিয়া, কোথায় মরলি? এদিকে আয়। জি ভাবি, ডাকছো? হ্যাঁ, ডাকছি। এই নে টাকা। দৌড়ে মোড়ের দোকানে যা, আমাদের সবার জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে আয়। একদম দেরি করবি না কিন্তু, আমাদের সবার পেটে খিদা। ভাই, আমাকে 10টা সিঙ্গারা দিন তো, একটু তাড়াতাড়ি দিন, বাড়িতে ভাবি রাগ করবে। তাড়াতাড়ি দিচ্ছি। আপনাকে তো আগে কখনোই গ্রামে দেখিনি। আপনি কার বাড়ির মেয়ে? আমি আসলামের বোন জাকিয়া। মা বাবা নেই তো, তাই বাড়িতেই থাকি। ও আচ্ছা আচ্ছা, মা বাবা নেই শুনে খারাপ লাগলো। আমারও তো কেউ নেই। এই ছোট্ট দোকানটাই আমার সব। সাবধানে যাবেন। রে বাবা আকাশ, এক মনে কার দিকে তাকিয়ে আসিস? সিঙ্গারা কি আজ পুড়িয়ে ফেলবি নাকি? চাচা, আপনি তো আমার বাবার মতো। আমার তো কেউ নেই, তাই ভাবছি এবার একটা সংসার করি। ওই যে মেয়েটি গেল, ওর নাম জাকিয়া। ওকে আমার খুব পছন্দ হয়েছে। আসলামের বোন জাকিয়া, মেয়েটা তো হীরের টুকরো, কিন্তু ওর ভাবিটা বড়ই কঠিন। তুই কি সত্যি বিয়ে করতে চাস? হ্যাঁ চাচা, আপনি আমার হয়ে আসলামের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। আপনি সাথে থাকলে আমি খুব সাহস পাবো। আচ্ছা পাগল ছেলে, তুই যখন বলছিস আমি অবশ্যই যাব। তুই তো আমার ছেলের মতোই।
তোর জন্য আমি আসলামের সাথে কথা বলবো, কালই যাবক্ষণ। উফ আপু, জাকিয়া কি মোড়ের দোকান থেকে সিঙ্গারা আনতে ঢাকা চলে গেল নাকি? আর কতক্ষণ অপেক্ষা করব? আসলেই তো অনেকটা দেরি হয়ে গেল, এত দেরি হওয়ার কথা না। এই নাও ভাবি নাস্তা, দোকানে একটু ভিড় ছিল তাই দেরি হয়ে গেল। দেরি মানে কি? 10 মিনিটের রাস্তা তোর আধা ঘন্টা লাগলো কেন? বলি বাইরে গিয়ে কি কারোর সাথে প্রেমপ্রীত করছিলি নাকি? নাকি পথের মাঝে দাঁড়িয়ে অলক্ষণে নজর দিয়ে সিঙ্গারা গুনছিলি? সে ভাবি, এসব তুমি কি বলছো? আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি, কিন্তু দোকানে একটু ভিড় ছিল তাই আসতে দেরি হয়ে গেল। চুপ কর, মুখে মুখে কথা বলিস না। তোর মতো অলক্ষণে মেয়ের নজর পড়লে খাবার পেটে সইবে না। এখন চোখের সামনে থেকে যা, ঘরের বাইরে গিয়ে দাঁড়া, খাবারে যেন তোর নজর না পড়ে। রাহেলা যা বলেছে শোন জাকিয়া, অহেতুক তর্ক করে লাভ নেই। হে আল্লাহ, নিজের ঘরেই আমি আজ পথের ভিখারির চেয়েও অধম হয়ে গেলাম। আসলাম, ও বাবা আসলাম, বাড়িতে আসো নাকি? একটু বাহিরে এসো তো বাবা। কি ব্যাপার চাচা, ভর দুপুরে কি মনে করে? সাথে এই ছেলেটি বা কে? বাবা আসলাম, এ হলো আকাশ, খুব সৎ ছেলে, মোড়ে একটা ছোট দোকান আছে ওর। ও তোমাদের বোন জাকিয়াকে বিয়ে করতে চায়, আমি ওকে নিয়ে আসলাম তোমাদের কাছে। ওরে বাবা, এক ফকির এসেছে আর এক ফকিরকে উদ্ধার করতে। যে নিজের ঠিকানায় একটা জীর্ণ দোকান চালায়, সে এসছে আমাদের বাড়ির আপদ বিদায় করতে। ঠিক আছে চাচা, জাকিয়াকে নিয়ে আমাদেরও অনেক অশান্তি, আজকেই ওদের বিয়ে দিয়ে দেব। তোমরা সন্ধ্যার পরে সব রেডি হয়ে আসো। হ্যাঁ, আজকে এত তাড়াতাড়ি? হ্যাঁ, আজকেই। আপদ বিদায় করতে আবার শুভক্ষণ লাগে নাকি? যাও, গিয়ে তৈরি হও গে। চল বাবা আকাশ, এদের সাথে কথা বলে লাভ নেই, আমরা সন্ধ্যার প্রস্তুতি নিই গে। মা বাবার ঘর থেকে এইভাবে আজ বিদায় নিতে হচ্ছে। ভাইয়া একবারও আমার মতামতের দাম দিল না। শোনো গিন্নি, আমি তো এখন দোকানে যাচ্ছি, তুমি ঘরে একা থাকবে, একদম ভয় পাবে না, সাবধানে থেকো বউ। আমি দুপুরে খাবার নিয়েই তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব। একটু দাঁড়ান, আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনারও কেউ নেই, আমারও কেউ নেই। সারাটা জীবন আপন মানুষের অবহেলা আর কটু কথা শুনে বড় হয়েছি, কোনোদিন সুখের মুখ দেখিনি। ও সেসব কথা ভুলে যাও গিন্নি, আমি তো এখন তোমার পাশে আছি, কোনো চিন্তা করো না। আমি সব ভুলতে চাই কাজ দিয়ে। ভাবি আর ভাইয়ের সংসারে হাড় ভাঙা খাটুনি খেটে সব ধরনের রান্না শিখেছি আমি। ঘর গুছিয়ে বসে থাকতে চাই না আমি। আপনি দোকানে সিঙ্গারা বিক্রি করবেন, তার সাথে আমি বাড়ি থেকে ভালো ভালো খাবার রান্না করে দিব। আপনি সেগুলো দোকানে বিক্রি করবেন, আমরা দুজনে মিলে একটা ছোট্ট হোটেল দিব। হোটেল? কিন্তু গিন্নি, তুমি কি এত খাটতে পারবে? পরের ঘরের লাথি ছাটা খাওয়ার চেয়ে নিজের কাজের জন্য খাটনি অনেক সম্মানের। আমরা মান সম্মান নিয়ে বাঁচবো। আপনি রান্নার সরঞ্জাম এনে দিন, দেখবেন আমাদের এই ছোট্ট হোটেলটা একদিন অনেক বড় হবে। গিন্নি, তোমার মতো জীবন সঙ্গিনী পাওয়াই আমার ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, আজ থেকেই আমরা পরিকল্পনা শুরু করব। তুমি রান্না করবে আর আমি সেগুলো মানুষের কাছে পৌঁছে দেব। আচ্ছা গিন্নি, তাহলে আজ আসি, নিজের খেয়াল রেখো। তোমার হাতে জাদুর রান্নার অপেক্ষায় থাকলাম। রাহেলা, তোমার বোন মিলি কোথায়? এলাকায় তো সিসি পড়ে গেছে, সবাই বলা বলি করছে ও নাকি কাল রাতে কার সাথে পালিয়ে গেছে। তোমার আদরের বোন আজ আমাদের বংশের মুখে চুনকালি দিয়ে গেল। আমি কিচ্ছু জানি না আসলাম, ও যে এমন কাজ করবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি তো ওকে কত দামি দামি শাড়ি গয়না দিতাম। চুপ করো, তোমার ওই আদিক্ষেতাই ওকে মাথায় তুলেছে। এখন দেখো, মান সম্মান যা ছিল সব গেল। আজ বুঝলাম পর কখনো আপন হয় না। যাকে তুমি রাজরানী বানিয়ে রাখতে চাইলে সেই আজ আমাদের পথে বসিয়ে গেল। আমি এখন বাইরে মুখ দেখাবো কিভাবে?
মানুষ তো আমাকেই দোষ দেবে। আজ জাকিয়ার কথা খুব মনে পড়ছে রাহেলা। নিজের আপন বোনটাকে তুমি আর তোমার বোন মিলে পশুর মতো খাটিয়েছো, কত অপমানই না করেছো। আর আমি কাপুরুষের মতো সব মেনে নিয়েছি। যাকে আমরা অবহেলা করে তাড়িয়ে দিলাম সেই হয়তো ছিল আমাদের আপনজন। আমরা ওর সাথে বড় অন্যায় করে ফেলেছি রাহেলা, খুব বড় অন্যায় করে ফেলেছি। গিন্নি, দেখছো আমাদের এই কয়েক মাসের কঠোর পরিশ্রম আজ সার্থক হলো। হোটেলের আয় থেকে আমরা অনেক টাকা জমিয়ে ফেলেছি। সবই উপরওয়ালার ইচ্ছা আর আমাদের দুইজনের শ্রম। পাড়ার এই ছোট্ট হোটেলে তো মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না। এখন সময় হয়েছে বড় কিছু করার। তুমিও কি সেটাই ভাবছো যা আমি ভাবছি? হ্যাঁ, আমরা এবার শহরে গিয়ে একটা বড় হোটেল দিব। ঠিক বলেছো গিন্নি, তোমার হাতে রান্নার সুনাম এখন পুরো শহর ছড়িয়ে পড়বে। চলো কালই আমরা শহরে গিয়ে ভালো জায়গা খুঁজি। এই পাড়ার মায়া ছেড়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মান সম্মান নিয়ে বাঁচার স্বপ্ন যেটা দেখেছিলাম সেটা এখন সত্যি করার সময়। ভাইয়া, ভাবি, তোমরা কোথায়? আমি জায়গায় এসেছি, বাইরে এসো। বোন, বোন আমার, তুই এসেছিস? আয় বোন, আয় ঘরের ভেতরে আয়। ভাইয়া, ভাবি, তোমাদের এই অবস্থা কেন? তোমাদের চেহারায় দারিদ্র্যের ছাপ। কি হয়েছে তোমাদের? এসব আমার পাপের ফসল রে বোন। তোর মতো বোনকে তাড়িয়ে দিয়েছিলাম, আজ তারই পাপের সাজা পাচ্ছি। তুই যাওয়ার কিছুদিন পরই আমার চাকরিটা চলে গেল। এখন আমাদের না খেয়ে দিন কাটছে। কত জায়গায় না চাকরি খুঁজেছি বোন, কেউ একটা কাজ দিল না। জাকিয়া, আমাকে মাফ করে দিস বোন। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কটু কথা বলেছি। আজ আমি নিজের ভুল বুঝতে পারছি। তুই আমাদের ক্ষমা করে দে। হ্যাঁ বোন আমার, আমাদের ক্ষমা করে দে। আমরা তোর ভাই ভাবি হওয়ার যোগ্য না। ভাইয়া, ভাবি, এভাবে বলো না। তোমরা আমার বড়, তোমাদের ক্ষমা চাইতে হবে না। আমি কোনো কিছু মনে রাখিনি। অভাব বা রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে ফেলে, কিন্তু মনে রেখো ভাইয়া, রক্ত কখনো পর হয় না। তোমরা যেখানেই থাকো আমার আপনই থাকবে। ঠিক বলেছো গিন্নি। শোনেন ভাইয়া, আমার শহরের হোটেলে একজন ম্যানেজার লাগবে। আপনি কি চাকরিটা করবেন? আজ থেকেই আপনারা আমাদের সাথে শহরের বাড়িতে থাকবেন। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। তোদের মনটা অনেক বড় রে বোন, আমি অবশ্যই যাব। আজ থেকে আমরা আবার এক পরিবার হয়ে থাকবো।